ব্লুমবার্গ পত্রিকা তাদের এক গবেষণায় দেখিয়েছে যে ছোট ছোট যেসব ব্যবসা কাজ শুরু করে প্রথম 5 বছর 60%ই ঝরে পড়ে। তার মানে 40% ব্যবসা প্রথম 5 বছর টিকে থাকে। ব্যবসা প্রথম ছোট করে শুরু হয় বটে, কিন্তু সেই ছোট ব্যবসাকে আস্তে আস্তে বড় করা সম্ভব, এবং সেই বড় করার জন্য আপনার সুচিন্তিত এবং সুগঠিত পরিকল্পনা, আপনার ধৈর্য এবং বাজারের সঠিক বিশ্লেষণ, এই কয়েকটা বিষয় অত্যন্ত জরুরি। আজকে আমরা আলাপ করতে চলেছি যে ছোট ব্যবসাকে কিভাবে বড় সাফল্যে রূপান্তরিত করা যায় সেই বিষয় নিয়ে। তবে মনে রাখতে হবে, সাফল্য কিন্তু ছোট নয়। ব্যবসা হয়তো ছোট করে শুরু হতে পারে, কিন্তু সেটাকে সুন্দরভাবে পরিচালনা করে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়া, এটা একটা ঈর্ষণীয় ব্যাপার, একটা দারুণ ব্যাপার একজন উদ্যোক্তার জন্য। কারণ একজন উদ্যোক্তার মধ্যে বসবাস করে একজন তেজস্বী মানুষ, একজন ক্রিয়েটিভ মানুষ, একজন ফারসাইটেড মানুষ এবং একজন স্বপ্নিক মানুষ। সে চায় অনেক বড় হতে। তাই বড় হবার জন্য কিছু কাজ করতে হবে। কখনো কোনো জিনিস অটোমেটিক্যালি বড় হয় না। এটার পেছনে শ্রম দিতে হয়, এটার পেছনে সময় দিতে হয়, এটার পেছনে আপনার সামগ্রিক সত্তাকে নিয়োজিত করতে হয়। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তবে তার আগে যারা আমাকে নতুন শুনছেন, ফিনফ্যাক্টসের সাথে বা ফাইন্যান্স মেন্টরের সাথে যারা নতুন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। ব্যবসাকে যদি ছোট থেকে বড় করতে হয় তাহলে সেটা ধাপে ধাপে যেতে হয়। ছোট ছোট অনেক কাজ সফলভাবে সম্পাদন করতে হয়, তারপরে গ্র্যাজুয়ালি বড় হতে হয়। একদিনেই বড় হয় না। আর এই ধাপগুলা নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমত যেটা করা দরকার সেটা হচ্ছে ব্যবসায়ের সঠিক নিশ খুঁজে বের করা। আপনার ব্যবসা মূলত কাস্টমারের কোন নিডটাকে মেটাতে পারে, কোন চাহিদাটাকে পূরণ করতে পারে। আপনার মার্কেট সেগমেন্টেশন কি, কারা আপনার মূলত কাস্টমার, কাদের জন্য আপনি বাজারে নেমেছেন, এইটা আপনার সঠিকভাবে নিরূপণ করে নেওয়া খুবই জরুরি। অধিকাংশ সময় যেটা হয় যে আমাদের পণ্য কারা কিনে, কেন কিনে আমরা জানি না, কিন্তু হ্যাঁ বিক্রি হয়। কিন্তু যদি আমরা জানি যে আমাদের পণ্য মূলত কারা কিনে, কাদের জন্য এটা, তাদের ব্যাপ্তি এই মার্কেটে কত, ডিম্যান্ড কত, অন্যান্য কম্পিটিটররা সেই ডিমান্ডের কতটুকু ফুলফিল করছে, আমরাই বা কতটুকু ফুলফিল করছি, এই সব কিছু জানলে তখন আপনার মার্কেট সম্পর্কে একটা সম্যক ধারণা হয়, এবং আপনার প্রবৃদ্ধি কোন দিকে যাবে সেই ব্যাপারে ডিসিশন নিতে আপনি তৎপর হতে পারেন। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে আমরা মার্কেটের সঠিক যে নিশ সেটা খুঁজে বের করতে পারি না, আমরা জানি না। হার্ভার্ড বিজনেস রিভিউ তারা একটা প্রবন্ধে বলেছে যে যেসব ব্যবসা তাদের কাস্টমারদের সঠিক চাহিদা পূরণ করতে পারে তারা সফল হয়। তার মানে কাস্টমারদের চাহিদা এবং আপনার সাপ্লাই, এ দুটোর সম্মিলন লাগবে। সঠিকভাবে দুটোকে এক জায়গায় আনতে হবে। উদাহরণ হিসেবে ওয়ারবাই পার্কারের কথা বলা যেতে পারে, যারা একটি সুনির্দিষ্ট নিশে অর্থাৎ সাশ্রয়ী মূল্যের ফ্যাশনেবল চশমা সরবরাহের মাধ্যমে শুরু করে এখন বড় একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তারা তাদের ব্যবসার নিশ স্পষ্টভাবে নির্ধারণ করেছিল, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ক্রেতা এবং পণ্যের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা। একটু আগেই বলছিলাম যে পণ্য সাপ্লাই দিচ্ছেন কিন্তু আপনি, কিনছে ক্রেতারা। সুতরাং পণ্যের সাথে ক্রেতাদের একটা জুৎসই একটা সম্পর্ক তৈরি করা খুবই প্রয়োজনীয়। হার্ভার্ড বিজনেস স্কুল উল্লেখ করেছে যে ছোট ব্যবসাগুলি যেভাবে তাদের পণ্যকে ক্রেতার সমস্যার সমাধান হিসেবে তুলে ধরে তা তাদের সাফল্যের অন্যতম কারণ। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ডলার শেপ ক্লাব তাদের গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজ সেবার সমাধান নিয়ে দ্রুত সফল হয়ে ওঠে। কাস্টমারদের পেইন পয়েন্ট কি, তাদের কোন জায়গাটা আপনি অ্যাড্রেস করবেন, তাদের প্রয়োজনটা কি, কোন প্রয়োজনটা আপনি মেটাবেন, এইটা নির্ধারণ করা খুবই জরুরি। এটা বুঝতে পারা খুবই জরুরি। আর সেজন্য কথা এসেছে যে পণ্যের সাথে কাস্টমারের যে নিড, কাস্টমারের যে ডিম্যান্ড, সেইটার সাথে একটা যোগসূত্র তৈরি করতে হবে। দ্যাট ইজ ভাইটাল। অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা গ্রহণ করা। ধরেন আপনার একটা শপ আছে, আপনি সেখানে আপনার পণ্য সাজিয়ে আপনি বিক্রি করেন। বর্তমান সময় কিন্তু অনলাইনের যুগ, ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ। প্রত্যেক মানুষ তার হাতের যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে সে সারা বিশ্ব দেখে। দিনের অনেক বড় একটা সময় সবাই মোবাইলে স্ক্রল করতে থাকে। সুতরাং
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে যদি আপনি আপনার ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন সঠিকভাবে এবং অনলাইন মার্কেটিংকে প্রাধান্য দিতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড বিল্ডিং খুব ভালো হবে, আপনার সম্পর্কে সবাই জানতে পারবে। সেই সাথে পণ্যের গুণাগুণ যদি ঠিক থাকে, একবার গ্রাহক যদি কেনার পরে আপনার পণ্যে সে খুশি হয়, তাহলে সে বারবার আপনার কাছে আসবে। কিন্তু যদি আপনি অনলাইনকে অ্যাভয়েড করেন, আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব না দেন, আপনার উপস্থিতি যদি সেখানে ভাইব্রান্ট করে না তোলেন, তাহলে আপনি বর্তমান সময়ে ওই ছোট শপ নিয়ে যে শুরু করেছেন ওখানেই থাকবেন, আপনি আর বড় হতে পারবেন না। এই জন্য আপনাকে অনলাইন মার্কেটিংয়ের সাহায্য নিতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এফিশিয়েন্টলি ব্যবহার করার মতো অবস্থা তৈরি করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন এখানেও ফোর্বসের একটা কথা বলা যায়, তারা বলেছে যে 75% ছোট ব্যবসা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তাদের ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য, তারা দ্রুত তাদের ব্র্যান্ডকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে এবং তারা সফল হয়। উদাহরণ হিসেবে গ্লোসিয়ারের কথা বলা যায়, যারা একেবারে শুরু থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মকে কঠিনভাবে আঁকড়ে ধরেছে। তারা ডিজিটাল মার্কেটিংয়ে তৎপর হয়েছে এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে মূলত খুব বেশি অ্যাক্টিভ হয়েছে এবং তারা সফল হয়েছে। আর্থিক বিনিয়োগের সঠিক ব্যবহার, এইটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে বিষয়টি। আপনি বিনিয়োগ করেছেন কিভাবে? আপনার নিজের টাকা বিনিয়োগ করেছেন, তারপরে আপনার আত্মীয় স্বজন থেকে নিয়ে হয়তো কিছু টাকা বিনিয়োগ করেছেন, এবার আপনি ব্যাংক বা কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে ইনভাইট করেছেন, তারা বিনিয়োগ করেছে। এই যে সার্বিকভাবে বিনিয়োগ আপনার ব্যবসায় আসলো, এই বিনিয়োগটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা কিন্তু আপনার ছোট থাকার অন্যতম একটা কারণ। সুতরাং বিনিয়োগকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে যে লেভারেজটা, এই লেভারেজের গুরুত্ব বুঝতে হবে এবং এই লেভারেজকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ব্যবসায়ের প্রবৃদ্ধির জন্য। এই টাকা নষ্ট করা যাবে না অন্য কোনো পারপাজে। ছোট ছোট খরচ যেটা কোম্পানির জন্য শুভ নয়, সেই পারপাজে টাকাগুলো নষ্ট করা যাবে না, বরং কোম্পানির প্রবৃদ্ধির জন্য, কোম্পানিকে সাস্টেনেবল করার জন্য, কোম্পানির টিমকে পরিচালনা করার জন্য যে প্রয়োজনীয় খরচ, গুরুত্বপূর্ণ খরচ, সেদিকে আপনার নজর দিতে হবে এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে আপনার খেয়াল করতে হবে। টাকাটা বিজনেসের মধ্যে আছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। বিজনেস থেকে প্রচুর টাকা আউটফ্লো হয়, এই আউটফ্লো সবসময় বিজনেসের সাথে ডাইরেক্টলি ইনভলভ থাকে না। দেখবেন যে অনেক টাকা অপচয় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আপনার বিজনেস গ্রোথে হেল্প করছে না। আপনি অ্যাজ ওনার, আপনি যদি কেয়ারফুল হন এবং বিষয়টি যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলেই কেবল আপনার আর্থিক ডিসিপ্লিনটা বজায় রাখা সম্ভব এবং আর্থিক ম্যানেজমেন্টটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। মনে রাখতে হবে, টাকার কিন্তু একটা খরচ আছে। আপনি টাকা ধার করলে তার এগেনস্টে ইন্টারেস্ট বা মুনাফা দেয়া লাগে। ফলে ব্যবসা করার সময় সেই টাকা যদি সঠিক ব্যবসায়ের পেছনে সঠিকভাবে বিনিয়োজিত না হয়, সঠিকভাবে ব্যবহৃত না হয়, তাহলে পর্যাপ্ত ক্যাশ ফ্লো জেনারেট করতে পারবে না এবং আপনি একসময় ইন্টারেস্ট পরিশোধ করবেন বটে, কিন্তু আস্তে আস্তে আপনার ক্যাপিটাল ঘাটতি হতে শুরু করবে এবং আপনার ব্যবসা ডিক্লাইনিং এর দিকে চলে যাবে। আপনাকে আর্থিক ম্যানেজমেন্ট ভালোভাবে শিখতে হবে এবং আর্থিক ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। গ্রাহক সন্তুষ্টির দিকে মনোযোগ দেয়। আমরা যে পণ্য তৈরি করি, যে সেবা তৈরি করি, সেটা গ্রাহকের কাছে বিক্রি করি। গ্রাহক যদি স্যাটিসফাইড হয়, তাহলে সে আপনার পণ্য আবার কিনবে। কিন্তু আমরা এটাকে অনেকক্ষণ অ্যাভয়েড করি। গ্রাহকের যে ফিডব্যাক থাকে, তার যে ডিসস্যাটিসফ্যাকশন থাকে, সেগুলো জানতেও চাই না, আর জানলেও আমলে নেই না। ফলে এই ধরনের কোম্পানিগুলো একটা দুটো করে গ্রাহক হারাতে থাকে। হারাতে 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 একসময় গ্রাহক শূন্য হয়ে পড়ে এবং মার্কেট থেকে বের হয়ে যেতে হয়। সুতরাং আপনার প্রয়োজন, আপনার গ্রাহক আপনার পণ্য পছন্দ করছে কিনা, আপনার সেবা পছন্দ করছে কিনা, সেটা বুঝতে পারা, সেটা নিয়ে দরকার হলে সার্ভে করা, সেটার মূল কারণ ডায়াগনোসিস করা। যদি আপনি সেটা না করেন, তাহলে কাস্টমার আপনার থেকে দূরে সরে যাবে, আপনি সেটা আজ করতে পারবেন না। দেখবেন অনেক এফএমসিজি কোম্পানি, তারা তাদের প্রোডাক্টের ইম্প্যাক্ট অ্যানালিসিস করে, যে মার্কেটে দেওয়ার ফলে ইম্প্যাক্ট কি হলো, মার্কেটে ক্লায়েন্টরা বা কাস্টমাররা তাদের প্রোডাক্ট কিভাবে নিচ্ছে, অনেকক্ষণ সার্ভে করার উদ্দেশ্য হচ্ছে মার্কেটে কাস্টমারের ডিমান্ড বুঝে, তাদের প্রতিক্রিয়া বুঝে, তাদের রিয়াকশন বুঝে প্রোডাক্টের মধ্যে চেঞ্জ আনা বা মার্কেটিং এর মধ্যে চেঞ্জ আনা, ব্র্যান্ডিং এর মধ্যে চেঞ্জ আনা, এগুলো করেন। কারণ প্রতি মুহূর্তে এখন মানুষের মনোযোগ সরে যায়, মানুষের রুচির পরিবর্তন ঘটে। পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনার পণ্যকে এবং সেবাকে মোড়কজাত করতে হবে, আপনার সেবাকে, পণ্যকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে এবং গুণগত পরিবর্তন প্রয়োজনে করতে হবে। তা যদি না করেন, তাহলে আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন। কাস্টমার আমাদের কিং, এটা আমরা শুধু মুখে বললে হবে না, এটা আমাদের কার্যে তার প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই আপনার কোম্পানি বড় হওয়ার পথ তৈরি করতে পারবে। এখানেও একটা হার্ভার্ড বিজনেস রিভিউর একটা রিসার্চ আমার চোখে এসেছে। তারা বলছে, ডলার শেপ ক্লাব তাদের গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজ সমাধান নিয়ে দ্রুত সফল হয়ে ওঠে, উন্নতি করে।
তাদের সাফল্যের হার অন্যদের তুলনায় 30% বেশি। উদাহরণ হিসেবে তারা বলেছে জ্যাপোজের কথা, যারা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং এর ফলে তারা বড় সাফল্য পেয়েছে। বড় ব্যবসা একদিনে বড় হয় না, সহজে বড় হয় না। তার জন্য একটা কর্মী গ্রুপের একনিষ্ঠ প্রচেষ্টা থাকা লাগে, তাদের আন্তরিকতা, তাদের ডেডিকেশন, তাদের প্রপার গাইডেন্স, সবাই মিলে কোম্পানিকে ওন করে সামনে নিয়ে যাওয়া, সুষ্ঠু পরিকল্পনা থাকা, সবার মধ্যে ধৈর্য থাকা এবং বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকা, এই সব কিছুই একটা ছোট কোম্পানিকে বড় কোম্পানিতে রূপান্তরিত করে। তবে ব্যবসায় হয়তো অনেক ছোট কোম্পানি বড় হয়, কিন্তু তারা সাস্টেইনেবল হতে পারে না, কারণ তাদের মনোযোগ সরে যায়, আত্মতুষ্টিতে ভুগে এবং একসময় তাদের মধ্যে কি হুনুরে একটা ভাব চলে আসে, ম্যানেজমেন্টের ত্রুটি দেখা যায়, ফলে অনেক বড় ব্যবসা আবার ছোট ব্যবসায় রূপান্তরিত হয়। আপনারা যারা ছোট ব্যবসা করছেন, এখন পুঁজিতে ছোটর কথা বলেছি, তারা বড় হবেন। যে পয়েন্টগুলোর অবতারণা আমি করলাম এগুলো নজরে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।